এই কম্পাউন্ডার আমাদের আইইউপিএসি নেম বার করতে বলেছে, তো কম্পাউন্ডটা ভালো করে তোমরা আগে দেখে নাও, ঠিক আছে। এই কম্পাউন্ডার আইইউপিএসি নেমটা অপশান এ হবে। বুঝিয়ে দিচ্ছি কী করে, দেখো আগে আমাদের নাম্বারিং খুঁজতে হবে। তো নাম্বারিং খোঁজার রুল হচ্ছে আমাদের লং চেন যেটা সেটা তো আগে বার করতেই হবে, কিন্তু যদি ডবল বন্ড থাকে তো ডবল বন্ড বেশি প্রায়োরিটি পাবে কম্পেয়ার টু ট্রিপল বন্ড। তো দেখো এখানে ডবল বন্ডটা এখানে লুকিয়ে রয়েছে, এখানে ডবল বন্ডটা লুকিয়ে আছে আর এখানে ট্রিপল বন্ডটা রয়েছে। তো ডবল বন্ডটা আমি যেখানে সেখান থেকে নাম্বারিং স্টার্ট করবো, 1 2 3 4 5 6 7, 7খানা আছে, তাহলে 7খানা কার্বনের জন্য 7 থাকলে ওটাকে হেপ্ট বলা হয়, যদি না জানো পড়ে নেবে। এটা হচ্ছে ওয়ার্ড রুট, 7-এর জন্য আমাদের হেপ্ট বলা হয়। হেপ্ট তো হবে, এটা কনফার্ম। দেখো আর কোথাও কিন্তু হেপ্ট নেই, এখানে অক্ট আছে, নান অফ দ্য অ্যাবাভ আছে, অক্ট আছে, হেপ্ট আছে। এইটা দেখে কিন্তু তোমাদের অ্যান্সার বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু আরও বুঝিয়ে দিচ্ছি কী করে অ্যান্সার আসবে। এখান থেকে হেপ্ট হলো। এবারে তাহলে আমাদের হেপ্টের পরে যেটা আছে আমাদের সাফিক্স, প্রাইমারি সাফিক্সের নাম লিখতে হবে। দেখো এখানে বন্ড আছে, বন্ডকে আমরা প্রাইমারি সাফিক্স হিসাবে চিনি। আগে ডবল বন্ডকে প্রায়োরিটি দেবো, ডবল বন্ড 1 আর 2 এর মধ্যে আছে, তাহলে কে ছোটো? 1 ছোটো, তাহলে 1 আর ডবল বন্ডকে আমাদের লেখা হয় এই যে ENE, ঠিক আছে। তাহলে 1 ENE লিখলো, কিন্তু ইটা কেন লিখলো না সেটা বলছি। তারপরে দেখো আমাদের ট্রিপল বন্ড এখানে আছে, ট্রিপল বন্ড কোথায় কার মধ্যে? 4 আর 5-এর মধ্যে আছে, 4 আর 5-এর মধ্যে আছে, কে ছোটো? 4 ছোটো, তাহলে 4YNE হবে, ঠিক আছে। এবারে আমরা একটা বিষয় জানি যে AEIOU, আইটাকে বাদ দাও, যদি এটা তো আমাদের ভাওয়েল, এটা মনে রাখার উপায় বলছি, AEIOU, আইটাকে বাদ দাও, AEOU যদি থাকে তাহলে যে আগে থাকবে সে সুইসাইড করবে, ঠিক আছে। যেমন তুমি যদি এখানটায় দেখো যদি এর বিচারে ENE হচ্ছিল আর এর বিচারে YNE হচ্ছিল, তাহলে এই ইটা সুইসাইড করবে। দেখো ওয়াই তো এর মধ্যে পড়ছেই না, তাহলে ওয়াই যদি এর মধ্যে না পড়ে তাহলে ই পড়ছে, তাহলে ইটা সুইসাইড করবে, ঠিক আছে। তাই সুইসাইড করলে বলে EN থাকলো, YNE থেকে গেল, ঠিক আছে। এই পার্টটা বুঝে গেলে দেখো এইটা করলেও কিন্তু তুমি অ্যান্সার করতে পারতে, অ্যান্সার তো অনেক আগেই বেরিয়ে যেত, ঠিক আছে। তো এবারে মেন ঘটনা, এবার আরেকটা ঘটনা, সেটা হচ্ছে এই সাবগ্রুপটাকে বার করা। দেখো সাবগ্রুপটাকে বার করার এখানটা মানে আমি নিজে বোঝার জন্য লিখে রেখেছি, তোমরা যদি এটা দেখে বুঝতে পারো তো তোমরা এটা পড়ে নিতে পারো। তবু আমি বলে দিচ্ছি, সাবগ্রুপে যদি দুটো শাখা থাকে, সাবগ্রুপে একটা শাখা, একটা শাখা, দুটো শাখা হলো। যদি দুটো শাখা থাকে তবে নাম্বার যেখান থেকে স্টার্ট হচ্ছে, মানে মেইন যেই শাখার নাম্বার হচ্ছে সেটা স্টারে বসবে, ঠিক আছে। এই যে দেখো এইখান থেকে যে শাখাটা স্টার্ট হচ্ছে, তো এখান থেকে যদি শাখা স্টার্ট হয় তাহলে এর নাম্বার কত? 3টা আমাদের স্টারে বসবে, 3টা আমাদের স্টারে 3টা বসলো, ঠিক আছে। এই যে আমাদের স্টারে আমাদের 3টা বসলো, মানে সবার বাইরেটা বসবে, তারপরে একটা হাইপেন যাবে, তারপরে কী লেখা আছে পড়ো, তারপরে লেখা রয়েছে যে স্টারের ভেতরে দ্বিতীয় শাখার নাম্বার এবং নেম, ঠিক আছে। এটা তো আমাদের মেন শাখা যদি বিচার করি, এটাকে যদি আমি মেন শাখা বিচার করি তাহলে এটা আমাদের দ্বিতীয় শাখা, মেইন চেন কিন্তু এটা, এটা যদি আমাদের দ্বিতীয় শাখা বিচার করি তাহলে এটা তৃতীয় শাখা, তাহলে তৃতীয় শাখার নেমটা এবং নাম্বারটা আমাদের লিখতে হবে, মেন নাম্বার মানে গোড়ার নাম্বার। তাহলে 2 হচ্ছে গোড়ার নাম্বার আর তার নাম হচ্ছে কি CH3 মানে কি মিথাইল, তাহলে গোড়ার নাম্বার হচ্ছে 2, এই যে গোড়ার নাম্বার 2 আর নাম হচ্ছে যেহেতু সাবগ্রুপে তাই মিথাইল হবে। এবার প্রোফাইলটা কী করে হলো বলে দিচ্ছি, দেখো এই যে মেন মানে এইটাকে বাদ দিয়ে দিয়েছি, এটা তো নামকরণ করাই হয়ে গেছে, বাকি থাকলো কটা? 1 2 3, 3টে বাকি আছে, তাহলে 1 2 3, 3টে কার্বন মানে কি প্রপ হয়, না জানলে জেনে নেবে, 3টে কার্বনের প্রপ হয়, আর যেহেতু এটা সাবগ্রুপের মধ্যে আছে তাই YLE লাস্টে যোগ হবে, সেখানে 2 মিথাইল প্রোপাইল হয়ে গেল, আর 3 তো বাইরেই থাকছে। তো এইটা হবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এখানে একটা হাইপেন হবে, ঠিক আছে।